আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই এসিটার যে প্রবলেমের কাজে আসছি, এটা হচ্ছে সমস্ত ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো এটার হচ্ছে যে এই প্রবলেমটা হচ্ছে যে এসিটা কিছুক্ষণ চলার পর হচ্ছে যে এই পানি দিয়ে পানিটা পড়ে আর কি। তো এই পানি পড়ার কারণ হচ্ছে কি, তো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এটা হচ্ছে যে এই যে এইখান দিয়ে কিন্তু একটা ট্রে আছে, এই ট্রেটা দিয়ে কিন্তু পানিটা হচ্ছে যে এই ট্রের ভিতরে আসে। তো ট্রেতে আসার পর কিন্তু বাইরে দিয়ে স্লোভাবে চলে যায়। তো বাইরে দিয়ে সব পানিটা না যেয়ে কী হয়, এটা হচ্ছে যে বাইরে দিয়ে পড়ে। তো এটার যে প্রবলেমটা হচ্ছে এই যে ট্রেটা এইখান দিয়ে ফাটা, এই যে এটা ফাটার কারণে হচ্ছে পানিটা এই মেইন ট্রেতে আসতে পারে না, এটা হচ্ছে যে বাইরে দিয়ে চলে যায় আর কি। তো এটার কাজটাই আজকে করবো আপনাদের মাঝে, আপনারা সবাই একটু দেখতে থাকুন। তো যেহেতু এখন এই ইনডোরটা আমরা খুলবো, তার জন্য হচ্ছে বাইরের সাইড থেকে হচ্ছে যে এটার মানে গ্যাসটা লক করা হচ্ছে আর কি। এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ইনভার্টার এসি আর কি। তো বাংলাদেশের ভিতরে সবচাইতে দামি এসি যেটা, এটাই কিন্তু এটা হচ্ছে স্যামসাং ইনভার্টার। তো স্যামসাং ইনভার্টারের পিসিবি বোর্ডের কালারটা দেখেন আপনারা। স্যামসাং ইনভার্টারের পিসিবি বোর্ড কিন্তু একদম জেনুইন। তো এসিতে কিন্তু এছাড়া অন্য কোনো প্রবলেম নাই, গ্যাস টেস সমস্ত সব কিছুই কিন্তু 100% আছে। ঠান্ডা ঠান্ডা যা আছে সমস্ত সব কিছুর কোয়ালিটি 100 আছে। একমাত্র একটাই প্রবলেম, এটা হচ্ছে যে পানি পড়ে। এটা হচ্ছে ইনভার্টার এসি, এটার উপরে কিন্তু এই সার্কিটের উপরে কিন্তু এই যে প্লাস্টিকের ইনসুলেশন করা আছে, যদি পানিও পরে কখনো প্রবলেমটা দেখা দেবে না আর কি। তো দামি ব্র্যান্ডের এসিগুলো আসলে এইভাবেই করা থাকে সবসময়। আর এটা হচ্ছে যে এই পিসিবি, এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের যে পিসিবি আছে, এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের, যে ওদের বারকোডও দেওয়া আছে প্রতিটা পার্টসের ভিতরে। তো আমরা কিন্তু কন্ডেন্সারটা আলাদা করে ফেলেছি। এই এসিটা হচ্ছে যে প্রবলেমের জন্য খোলা হয়েছে, এই প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে যে পানির ট্রে। এই পানির ট্রেটা হচ্ছে যে আগে হয়তো যে কোনো কোম্পানির লোক কাজ করছে, উল্টাপাল্টা চাপ দিচ্ছে, এই ট্রেটা হচ্ছে এইখান দিয়ে ভাঙিয়ে একদম গুঁড়া হয়ে গেছে আর কি। তো তার জন্য হচ্ছে পানি পড়াটাকে বন্ধ করতে পারতেছে না আর কি। তো এখন হচ্ছে যে এটা পানি পড়ার যে প্রবলেমটা আছে, এটার কাজ করবো আমরা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এই এসির যেই প্রবলেমের কাজটা করলাম, এই প্রবলেমের কাজটা হচ্ছে এই ট্রেটা হচ্ছে যারা এসিটা সেটিংস করেছে একটু জোরাজুরি করার কারণে হচ্ছে যে এই ট্রেটা ফাটাই ফেলছিল আর কি। তো তারা কোম্পানির সার্ভিস 2-1 আসছে, তারপর পানি পড়া বন্ধ করতে পারে না। তার জন্য হচ্ছে যে আমরা আসলাম, আসার পর হচ্ছে দেখার পরে দেখলাম যে এটার ভিতরের যে ট্রেটা আছে, এই ট্রেটা হচ্ছে যে এই ভিতর সেট দিয়ে হচ্ছে ফাটায় ফেলছে আর কি, একদম সরাসরিভাবে ফাটায় ফেলছিল। তো এদিক দিয়ে হচ্ছে গামায় পানিটা পড়তো। তো এখন হচ্ছে যে আমরা নেগেটিভ পজিটিভ আড়া দিয়ে অনেক সময় রেখে শুকানোর পর হচ্ছে যে এখন এসিটা সেটিংস করব। তো কাজটা মোটামুটি আশা করি সম্পূর্ণ হয়েছে। তো এসির যে কোনো ধরনের প্রবলেমই হোক না কেন, আমরা কিন্তু যে কোনো ধরনের কাজ গ্যারান্টি সহকারে রিপেয়ার করে থাকি। তো এই লকগুলো যা আছে সবই কিন্তু ভাঙিয়ে ফেলছিল আর কি। এই যে এই লকগুলো যা আছে সব ভাঙিয়ে ফেলছিল, এগুলো টুকরা আমরা এখন একদম একুরেটভাবে এই যে এখন হচ্ছে যে লাগাইছি আর কি। এই যে নাটের গোড়াগুলোও ভাঙিয়ে ফেলছে আর কি, জোরাজুরি করছে আগে যারা কাজ করতে আসছে। তো এখন হচ্ছে যেহেতু আমাদের এই যে গানটা শুকাইছে, কাজটা সম্পূর্ণ হয়েছে, তো সেটিংস করতেছি। তো আসলে আমরা কোন ধরনের এসি সার্ভিসের কাজগুলো করি এটা অনেকেই জানে না। তো তার জন্য অনেকেই দেখা গেছে যে বলে যে ভাই আপনাদের যে এসি রিপেয়ার চার্জ এত বেশি কেন, এই কেন সেই কেন। ভাই অল্প টাকায় এসি রিপেয়ার যখন করাতে যাবেন, ঠিক আপনার এসির এই অবস্থা যে কোনো সময় হতে পারে। আর যদি দক্ষ একটা টেকনিশিয়ান দিয়ে আপনার কাজগুলো করান, আপনার এসিটা দীর্ঘদিন টিকসই হবে, প্লাস হচ্ছে যে কখনো প্রবলেমটা আসবে না। যেহেতু আমরা যেই এসির কাজগুলো করি, এই এসির কাজগুলো কিন্তু সহজে কখনই আমরা কমপ্লেন পাই না আর কি। মানে কেউ বলতে পারবো না যে আমাদের দ্বারা এসির কাজ করিয়ে যে আপনার তারা প্রতারিত হয়েছে। যদি এমন কেউ যদি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যদি কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কারোর কাজ করে প্রতারিত করেছি, যে সারা জীবনের জন্য এসি রিপেয়ারের কাজগুলো ছেড়ে দিব। তো বাস্তবতা আর হচ্ছে যে ওই অনলাইনে অনেক কিছু দেখে মানে যে অনেক কিছু বোঝায়, এটা কিন্তু অনেকটাই পার্থক্য। তো আপনি হয়তো যে এসি কিনতে পারেন অনেকের ইনফরমেশন নিয়ে, তবে যারা এসি রিপেয়ারের ভালো প্রফেশনালভাবে কাজগুলো করে, যদি তাদের ইনফরমেশন নিয়ে না নেন তাহলে কখনই বুঝবেন না যে তাদের ইনফরমেশন আর যারা কাজ করে তাদের ইনফরমেশন এক না ডুপ্লিকেট। তো এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের এসি। আমরা কিন্তু এই যে এসিটা একদম পাট করে রাখছি। এ হচ্ছে রানার মোটর আছে, কন্ডেন্সার আছে, তারপর হচ্ছে এ হচ্ছে যে
ফ্যান মোটর। তো ইনভার্টার স্যামসাং এসিতে কিন্তু একবার ওরা ইনভার্টার ফ্যান মোটরটাই ইউজ করেছে। এটা হচ্ছে স্যামসাং পিসিবি বোর্ড। তো আপনারা দেখেন স্যামসাং পিসিবি বোর্ড, ওদের কিন্তু দেখেন ওদের যে পিসিবি বোর্ডটা, এই পিসিবি বোর্ডটা কিন্তু দেখেন আপনারা ইনস্টলেশন করা, অন্যান্য এসিতে কিন্তু এই যে ইনস্টলেশন করা না। তো দেখেন এই পিসিবি বোর্ডের উপরে কিন্তু আবার প্লাস্টিকের একটা আবরণ দিয়ে দিচ্ছে, যাতে পানি পড়লে কখনো প্রবলেম না হয়। দেখা গেছে একটা টিকটিকি হেঁটে যেতে পারে, তো এইখানে যদি টিকটিকি লাগে সেক্ষেত্রে কিন্তু শর্ট হয়ে যায়, তো তার জন্য এগুলো করা। তো স্যামসাং এসি ট্রে ফাটার যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা কিন্তু রিপেয়ার করা হয়েছে। তো এখন হচ্ছে যে আমরা এসিটা আবার আগের মতো করে সেটিংস করতেছি আর কি। তো এটার যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা হচ্ছে যে এই পাশের যেই পানির ট্রেটা ছিল, এই পানির এই যে মোটরের যে গাটটা ছিল, এটা পুরোটাই ভেঙে ফেলছে আর কি, যে কোনোভাবে ভেঙে গেছে, অথবা যেই সার্ভিস করতে আসছে মানে জোরে চারা দিছে ভেঙে গেছে। তো এখন হচ্ছে যে এই যে আমরা হচ্ছে যে আবার নতুন করে আগে মতো করে সেটিংস করতেছি। এখন হচ্ছে পিসিবি বোর্ডটা সেটিংস করতেছি। তো এটা কিন্তু স্যামসাংয়ের জেনুইন প্রোডাক্ট, এটার ভিতরে কিন্তু এক বিন্দু পরিমাণ আসলে ডুপ্লিকেট নেই। যদি কেউ প্রমাণ করতে পারে সারা জীবনের জন্য দরকারের কাজ ছেড়ে দিব আর কি। তো দামি এসির যে পিসিবি বোর্ড হোক, মানে যেই কোনো জিনিস হোক, এগুলো কিন্তু অনেক 100% ব্যবহার করা থাকে আর কি। তো ওদের কপারের পাইপগুলোও কিন্তু 100% একবারে, মানে এই পাইপের থিকনেসগুলো একটু ভারী আর কি। তো তার জন্যই হচ্ছে যে ওদের যে প্রোডাক্টের যে প্রাইস, এই প্রাইসটা একটু বাড়ে। এই যে আমার পকেটে ইউজ করো। এই যে আর্থিং এটা এটা। তো এই দুইটাই কিন্তু আসলে যে এই দুইটা সেন্সরই কিন্তু আসলে যে গ্যাসটার মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দেখে আর কি, ইনফরমেশনগুলো দেখে যে গ্যাস ঠিক আছে কি না, কম আছে। তো এই দুইটা সেন্সরে দেখে। আর আরেকটা সেন্সর আছে, এটা হচ্ছে যে আপনার এটার ভিতরে হচ্ছে ওই সেন্সরটা সরাসরি ওইভাবে ব্যবহার করেন, এটা হচ্ছে যে সার্কিটের থেকে ইনফরমেশনটা বোঝে, অটোর ইনফরমেশনটা। আর এই দুইটা হচ্ছে যে গ্যাসের ইনফরমেশনটা বোঝে। একটা হচ্ছে হাই প্রেশার, একটা হচ্ছে লো প্রেশার সেন্সর। তো এই ট্রেটা কিন্তু একদম ভাঙা ছিল আর কি, মানে একদম জারজরা হয়ে গেছিলো আর কি। এই ট্রেটা ভাঙা ছিল, এগুলোও ভাঙা ছিল। তো কোম্পানির লোক আসলে কিন্তু সরাসরি বলতো যে এটা চেঞ্জ করতে হতো আর কি। তো আমরা আসলে যে চাই না যে আসলে যে কারো দেখা গেছে যে একটু টাকাটা একটু বেশি খরচ হয়ে যাক বা বিপদে পড়ুক, তো তার জন্যই কিন্তু আসলে যে এইভাবে কাজটা করা আর কি। তো আমরা যেই গামটা ব্যবহার করেছি, মানে এসি বাদ হয়ে যাবে, কিন্তু এই গামটা যদি ভালোভাবে শুকায় এটা কখনোই আসলে যে নষ্ট হবে না। তো আমরা এগুলো এরকম কাজ আরও অনেক করেছি, তার জন্য আসলে যে আপনার গ্যারান্টি সহকারে আপনাদের মাঝে এই কথাগুলো বলতে পারি আর কি। তো এসিটা কিন্তু একদম মাস্টার সার্ভিস হয়ে গেছে আর কি, যেহেতু খুলছি তার জন্য হচ্ছে একদম পাট করে কন্ডেন্সার, রানার ফ্যান যত কিছু আছে সবগুলোই মাস্টার সার্ভিস করে দিয়েছি। মোটামুটি আমাদের সার্কিটের কাজও কমপ্লিট। তো আমাদের স্যামসাং এসির রিপেয়ারের কাজ সম্পূর্ণ হয়েছে। তো এখন হচ্ছে যে আমরা ঠিক আগের যে পজিশন আছি, আগের ওই পজিশনে কিন্তু বসাইতেছি আর কি। তো আমরা কিন্তু আগের পজিশনে বসাই দিছি আর কি। স্যামসাং এসিতে যে প্রবলেমটা ছিল, এটা হচ্ছে পানি পড়ার প্রবলেম, একদম ঠিক আগের পজিশনে রিপেয়ার করে অল কমপ্লিট করে ফেললাম। যায় তাপটা দিবা, কেবলটা দাও ভিতর দিয়া। তো রিপেয়ার করা কমপ্লিট, এখন কিন্তু এসিটা একদম ক্লিয়ার করে ফেলছি। তো এখন হচ্ছে যে এসিটা চালালাম, আমরা কিছু সময় দেখব যে পানির পড়ার প্রবলেমটা আছে কিনা, তারপর হচ্ছে উপরের কেসিংগুলো লাগাবো আর কি। সমস্ত এসির রিপেয়ারের প্রবলেম সলভ করার পর এখন হচ্ছে যে আমরা ইনডোরের সমস্ত কাভারগুলো সেটিংস করতেছি। এসির কিন্তু 3.5 বছর বয়স হয়েছে, তার ভিতরেই প্রবলেম আসছে আর কি। তো প্রবলেমটা হচ্ছে ট্রেটার যে গার্ড ছিল, এই গার্ডটা ভেঙে ফেলছিল আর কি। হয়তো যে কোম্পানির লোকই 2বার আসছে, এই তখন হচ্ছে যে এটার ভিতরে দেখা গেছে যে খোলার জন্য চেষ্টা করছে, এগুলো লকের মাধ্যমে লাগে এই কাভারগুলো সব। তো এই লক অনেক ক্ষেত্রে অনেকে বোঝে না, এই ধরনের এসিগুলোর লক খুলতে গেলে একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রেই কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তো যেইভাবে আসলে যে এসি রিপেয়ারের কাজটা করে গেছে, এটা কিন্তু কোম্পানির লোক যদি ওই ট্রেটাও যদি ওইভাবে দেখতো, এটা কিন্তু চেঞ্জ করা ছাড়া কখনই তারা এইভাবে কাজ করতো না। তো আমরা আসলে যে যাতে
কাস্টমার যাতে প্রতারিত না হয় তার জন্য হচ্ছে যে এইভাবে রিপেয়ারটা করা। তো মোটামুটি কাজ সম্পন্ন করলাম। তো যারা এসি রিপেয়ারের কাজগুলো একটু গ্যারান্টি সহকারে করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে নদ্দা বসুন্ধরা, শহীদ আব্দুল আজিজ সড়ক, জগন্নাথপুর, বাটারা। তো এটা কিন্তু প্রতিটাই কিন্তু লকের মাধ্যমে আসলে লাগে এসিটা। এসির প্রতিটা কাভারই লকের মাধ্যমে, 2টা স্ক্রুর মাধ্যমে থাকে, কিন্তু সবগুলোই লকের মাধ্যমে। আর স্যামসাং এসির ফিল্টারটা কিন্তু উপরে থাকে। বর্তমান গ্রি এসির ফিল্টার যেরকম উপরে করেছে, ঠিক এই স্যামসাং এসির ফিল্টারটাও ঠিক উপরে করছে। তো আপনারা অনেকেই ফিল্টার খুঁজে পান না, সেক্ষেত্রে স্যামসাং এসি হলে উপরে একটু হাত দিবেন, হাত দিলে বুঝতে পারবেন। তো উপরে এই কাভারটাও কিন্তু লকের মাধ্যমে লাগে। আপনারা দেখেন, এটা গ্রুপে বসানোর পর কিন্তু চাপ দিলে কিন্তু লেগে যাবে। আশা করি যেই কাজ করে গেছি 1 বছরের আগে অন্তত সার্ভিসও করা লাগবে না, আর কোনো কমপ্লেনও আসবে না। নতুন কেনার পরে যেরকম ছিল ওরকম পাইতেছি ঠান্ডা। এখানে কেনার পর যেরকম ওইরকম করে দিছি আর কি। তো অনেকেই আছে যে এসি রিপেয়ারের কাজগুলো করে বিভিন্নভাবে প্রতারিত করে, আসলে যে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। তো ওই ধরনের প্রতারিত থেকে সাবধান, একটু যাচাই বাছাই করে আপনারা যাকে এসি রিপেয়ারের কাজগুলো দেন একটু যাচাই বাছাই করে করাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফিজ।